नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आज के रेसिपिटा तादेर जन्य जारा पुঁটি माछ खेते खूबই ভালোবাসে। तो फार्स्टे कि करलाम, प्रथमे कड़ाईटाते बसिए दिलाम, तारपर एकटु तेल दिए दिलाम। तेलटा हालका जखन फुटे आसबे तखन एकटु नाड़ाचाड़ा करे निलाम। नाड़ाचाड़ा करार पर ताते एकटु माछगुली आस्ते आस्ते भेजे निलाम। माछगुली आस्ते आस्ते ना भाजले कि होबे, माछगुली खेते भालो लागबे ना, तार जोन्नो माछगुली एकटु हालका करे भेजे निते होबे। तो तार जोन्नो मा माछगुली एके एके सबगुली दिए दिচ্ছি। तारपर सुंदर करे माछगुलिके भेजे निये निलाम। एदिকে কত সুন্দর করে মাছগুলি ভাজা হচ্ছে। এই সুন্দর করে একটা করে মা উল্টে দেবে। এই সুন্দর করে মাছগুলিকে মা ভেজে ভেজে এখন নিয়ে নেবে। এই রেসিপিটা খেতে সবার আশা করি ভালো লাগবে, কারণ জলপাই আমাদের সবারই ভালো লাগে। একটু টক টক লাগবে আর কি একটু খেতে, কিন্তু খুবই টেস্ট খেতে। তোমরা আশা করি ভালো লাগবে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। তো রেসিপিটার জন্য আমরা যা যা দরকার তা তো আমরা সব বলেই দিলাম। তোমরা ফার্স্ট ইয়েতে দেখে নেবে কি কি লাগবে। এখন মা কী করছে দেখো, মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছে। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। বেশি ভাজবে না, কিন্তু হালকা হালকা একটু ভেজে নিলেই হবে। আর মাছগুলি তরতাজা থাকে তাহলে এত ভাজতে হয় না, হালকা একটু ভেজে নিলেই হয়। এখন রসুন যে আছে রসুনটাকে থেতো করে নিয়েছে, রসুনটা সম্বারে দিয়ে দিল। রসুনটা সম্বারে দেওয়ার পর এটার মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে নেবে। তারপর এটার মধ্যে একটু লঙ্কা বাটাটা দিয়ে দেবে। লঙ্কা বাটাটা না দিলে তো ঝালটা কীরকম হবে তা আমরা বুঝতে পারবো না, একটু দিলেই হবে। জলপাইগুলো টুকরো করে নিয়ে জলপাইটা দিয়ে দিচ্ছে। এখান থেকে জলপাইটা থেকে সুন্দর করে সেদ্ধ হবে। জলপাইটা আগে না দিলে একটা সেদ্ধ হবে না ভালো করে। হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা আমি ভিডিও করতে ভুলিয়ে গেছি। তারপর মাকে বললাম একটু হলুদ দিয়ে দেখিয়ে দাও। এই দেখো ওখানে হলুদ, আমার মা হলুদ দিয়ে দেবে, একটু হলুদ দিলেই হবে। যেন বলছি একটু হলুদ দিয়ে দিতে, কারণ আগে তো বাকিটা দিয়ে দিয়েছে। এই যখন লাল লাল করে হালকা ভাজবে এটাকে, যখন যতক্ষণ দিয়ে না ফুটে আসে একটু জল দিয়ে দেবে। তারপরে জলটা দিয়ে দেবে। জলটা তোমাদের আন্দাজ মতো দেবে। যত জলটা যদি মনে করো একটু বেশি দাও তাহলে ঝোলটা একটু বেশি হবে। আর তোমরা কতটুকু ঝোল খেতে পছন্দ করে তার উপর নির্ভর করবে আর কি জলটা। তো প্রয়োজন মতো একটু জল দিয়ে দেবে। তার মধ্যে লবণটা দিয়ে দেবে। লবণের টেস্টটা তোমরা দেখে নেবে, পরিমাণ মতো লবণটা দেবে। লবণটা দেওয়ার পর যখন আস্তে আস্তে ঝোলটা ফুটবে, কিছুক্ষণ তো লাগবে ঝোলটা ফুটে, তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবে যাতে তাড়াতাড়ি ঝোলটা যাতে ফুটে আসে। ঝোলটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে মাছগুলি দিয়ে দেবে। মাছগুলি এক এক করে দিয়ে দেবে। এই ঝোলের মধ্যে দেখি সুন্দর হয়ে আছে ঝোলটা, কি ভালো লাগছে দেখতে। এই মাছগুলি আমার মা দিয়ে দিচ্ছে এক এক করে, সব কি সুন্দর করে মাছটি দিয়ে দিচ্ছে। এই মাছটি কি সুন্দর করে, মাছগুলি ছোট বড় আছে, কয়েকটা ছোট কয়েকটা বড়। আমাদের এখানে তো বড় বড় মাছ পাওয়া যায় না, জানোই তো শহরের মধ্যে তো কি পাওয়া যায়নি। এই সুন্দর করে মা কয়েকটা মাছ দিয়ে দিচ্ছে। বেশি মাছ হলে আরও বেশি ঝোল দিলেও ভালো লাগে। এই তো সুন্দর করে হয়ে যাচ্ছে আমাদের রেসিপি। কি সুন্দর লাগছে, আমার এখানে দেখে লোভ লেগে যাচ্ছে। ভয়েস ওভারটা দিচ্ছে আর আমার লোভ লেগে যাচ্ছে। এই জলপাইয়ের টকটা দেখে আমার সব থেকে ভালো লাগে। এটা সবসময় মাকে বলি। এই তো হয়ে গেল আমাদের রেসিপি। টাটা, কি সুন্দর হয়ে গেছে দেখেছো। এটা কেমন হয়েছে আমাকে বলবে, এবং লাইক শেয়ার কমেন্টস মাস্ট বি। বাই বাই।